আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাতের খবরে আমি জাহিদ হাসান, ওয়ান ওয়ার্ল্ড টিভি নিউজ। আন্তর্জাতিক নৌবহর, যার নাম সুমুদ ফ্লোটিলা বা কনসায়েন্স, ইসরায়েলের কঠোর অবরোধ উপেক্ষা করে গাজার দিকে যাত্রা করেছে। ইসরায়েলের ভয় দেখানোর চেষ্টা। ইসরায়েল ভেবেছিল সুমুদ ফ্লোটিলাকে ধরপাকড় করে বিশ্বকে এমন ভয় দেখাবে যাতে গাজার দিকে কেউ তাকানোর সাহস না করে। পুনরায় যাত্রা, কিন্তু গ্রেফতার ও সমুদ্র অবরোধের ভয় পেছনে ফেলে আবারও গাজার উদ্দেশ্যে যাত্রা করেছে এক সাহসী নৌবহর। অভিজ্ঞতার ভিত্তি। এই বহরটি গড়ে উঠেছে ১৫ বছরের সমুদ্র অভিযানের অভিজ্ঞতায় বলীয়ান নির্ভীক মানুষের হাতে। অভিযাত্রীর দল, চিকিৎসক, সাংবাদিক, অধিকারকর্মীসহ মোট শতাধিক যাত্রী মানবতার বার্তা নিয়ে এই অভিযানে অংশ নিয়েছেন। যাদের চোখে নেই ভয়, আছে শুধু অবরুদ্ধ গাজার মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা। বহরের আকার ও গন্তব্য। ইসরায়েলের কঠোর অবরোধ ভাঙতে ভূমধ্যসাগরে যাত্রা করেছে ১১ জাহাজের বিশাল বহর, যাদের গন্তব্য গাজা। আন্তর্জাতিক অংশগ্রহণ। কনসায়েন্স নামের নেতৃত্বাধীন এই বহরে আছেন প্রায় ১০০ জন অধিকারকর্মী, যারা বিশ্বের নানা প্রান্ত থেকে এসেছেন। আন্তর্জাতিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FFC-এর সমন্বয়ে গঠিত এই অভিযানে ইটালি ও ফ্রান্সের পতাকাবাহী নৌবহরও যোগ দিয়েছে। উদ্দেশ্য ত্রাণ নয়। এই জাহাজগুলোর মূল উদ্দেশ্য ত্রাণ বহন নয়, বরং ইসরায়েলের অবৈধ অবরোধ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। বাংলাদেশের গর্ব। ক্রিট দ্বীপের উপকূলে অবস্থানরত এই জলযানে রয়েছেন বিশ্বের ২৫টি দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা, এবং তাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের গর্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। গাজার সাংবাদিকদের অবস্থা। প্রায় ২ বছর ধরে গাজার কণ্ঠস্বর চেপে রাখতে ইসরায়েল বিদেশি সাংবাদিকদের প্রবেশ বন্ধ করে রেখেছে, এবং এই যুদ্ধে অন্তত ২৭০ জন ফিলিস্তিনি সাংবাদিককে প্রাণ দিতে হয়েছে। চিকিৎসা সংকট। গাজায় স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাসপাতাল ও ক্লিনিকগুলো বোমায় বিধ্বস্ত। আন্তর্জাতিক মেডিকেল দলকেও গাজায় প্রবেশে ছাড়পত্র দেওয়া হয় না, এবং জীবনরক্ষাকারী ঔষধ সরঞ্জামের প্রবাহ সম্পূর্ণ বন্ধ। মনোবল অটুট। এই ভয়াবহ মানবিক সংকট মোকাবেলায় FFC-এর যাত্রা। ইসরায়েলের ধরপাকড়ের কৌশল ব্যর্থ হচ্ছে। আঘাত হানার পরও মানুষের মনোবল ভাঙতে পারছে না কোনোভাবেই। অনশন।